সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি ইমামের পিছনে কোনো কিছু পাঠ করবে তার সালাত হবে না। মুয়াত্তা মুহাম্মদ হাদিস নম্বর 128 অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি ইমামের পিছনে কোনো কিছু পাঠ করবে সূরা ফাতিহা হোক অথবা অন্য কোনো কিরাত হোক তার সালাত কখনোই হবে না, তার সালাত গ্রহণযোগ্য হবে না, তার সালাত বাতিল, তার সালাত কখনোই গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় ভাইদের মুখে আগুন ধরিয়ে দিতে হবে, ভাইদের মুখ আগুন দিয়ে জন্য সারকার করে দিতে হবে। আমার বিভক্ত ভাই রাশিদুল ভাই বলে গেছে রাসূলের কথা অমান্য করে, রাসূলের কথা অমান্য করলে নাকি মুসলিম থাকে না। ভাই এই হাদিস আপনি কই পেয়েছেন? এর দলিল দেখে আগে এখান থেকে উঠে যাবেন, এর দলিল দেখে এখান থেকে উঠে যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের কথা অমান্য করলে নাকি মুসলমান সে ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ভাই এই দলিল আজকে আমাদেরকে দিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আরো হাদিস শুনুন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কিরাত করতে নিষেধ করেছেন। দারাকুতনি হাদিস নাম্বার 1253। অর্থাৎ হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব কেন? সেটা আমাদের করা যাবে না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করা বিষয় আমরা করি তাহলে সেটা বিদআত হয়ে যাবে। আর এই হাদিসের ব্যাখ্যা বোঝা যাচ্ছে ভাইরা টাটকা বেরাতে ভাইদেরকে বলবো ভাই আসেন, আমার ইচ্ছা হয় ওই ব্যক্তির মুখে পাথর মারতে যে ইমামের পিছনে কোনো কিছু পাঠ করে। সম্মানিত উপস্থিতি, ওমর বিন খাত্তাব বলেছেন আমার ইচ্ছা হয় ওই ব্যক্তির মুখে পাথর মারি যে ব্যক্তি ইমামের পিছনে কোনো কিছু পাঠ করে। সম্মানিত উপস্থিতি, অবশেষে আমার ভাইদের বসে একটা প্রশ্ন হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইমামকে অনুসরণ করো। ইমাম পড়লে তোমাদের জন্য যথেষ্ট। এই হাদিসকে ভাইরা কিভাবে ব্যাখ্যা করবে? এই হাদিসের ব্যাখ্যা এখান থেকে করে তারপরে উঠে যাবে। এই হাদিসের ব্যাখ্যা করবেন তারপরে উঠে যাবেন, না হলে আজকে হার মেনে উঠে যাবে। আমি ভাইকে কি বলবো? ভাই তো জাল তো কিছুই বুঝে না। কেতন একটা চটি বই দিয়েছে ওটা পড়ে আসে ভাই একবারে জাল হাদিস যাহা মিথ্যা হাদিসে প্রমাণ করে দিল, মুখে আগুন ধরে দিল। ভাই আপনার মুখে আগুন ধরে দিল, আপনি হাদিসটা আপনি মিথ্যা প্রমাণ করতেছেন। বলেছেন যে আমি সাহাবীদের নিয়ে একাদশ সালাত আদায় করলাম, অথবা বললাম যে আমার পিছনে কেউ তোমরা কিরাত পাঠ করেছো উচ্চ স্বরে বলে এটা করা যাবে না, যে তোমাদের আজকে নিরত কিরাত করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আর ভাই বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তারপর কোনটা বলবো? আমি সাহাবীর কোন হাদিস গ্রহণ করবো? আমার এটাও বলেছেন ওটাও বলেছেন, তারপর কোনটা গ্রহণ করবো? ভাই আমি কি বলবো? যে চারটা হাদিস বলেছেন, চারটা হাদিসে জয় যার বানোয়াট হাদিস। ভাই আমি কি বলবো? আপনি খালি একটা সহিহ হাদিস দিবেন, সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস দিবেন। ভাইদের কাছে আমার প্রশ্ন যে একটা সহিহ হাদিস। আশআরী রাদিয়াল্লাহু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওসিয়ত করেছেন তোমরা যখন নামাজ শুরু করবে তখন কাতার সোজা করবে এবং একজন ইমাম নির্ধারণ করবে, সে যখন তাকবীর দিবে তোমরা তাকবীর দাও, যখন সে কিরাত করে তখন তোমরা চুপ থাকো। সহিহ মুসলিম 1 খণ্ড 174 নম্বর হাদিস। পারলে এই হাদিসটা আপনি জয় প্রমাণ করে দেখান। মুসলিমের হাদিস আপনাদেরকে দলিল দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বলেছে, কিন্তু তোমার চোখে মারিনি যে আমার দল থেকে তার অসংখ্য সহিহ হাদিস দিয়েছে, তুমি একটা হাদিসকে তোমরা এখন পর্যন্ত জাল বলার সাহস পেলে না। সম্মানিত আমরা যেহেতু হাদিস বলেছি তারা যে জাল বলে কি কারণে, কোন নামের কারণে, কোন নামে এখানে মূল পথে কোন নামে এখান থেকে পড়ে গিয়েছে, তাদেরকে সব কিছু উল্লেখ করতে হবে। আমাদের হাদিস জাল বলা তোমার বুকে ঢুকিয়ে দিল তোমাকে।